ফেব্রুয়ারিতে নির্বাচন বাস্তবায়নে সরকার নানা উদ্যোগ নিলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ নিয়ে ধোঁয়াশা কাটছে না। কারণ উচ্চকক্ষে পিআর নিয়ে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিলেও এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। অন্যদিকে অভ্যুত্থানের পর থেকেই নিম্নকক্ষে পিআরের দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী। এবার পিআরের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে ইসলামী 7টি রাজনৈতিক দল। রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। এদিকে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে জানিয়েছে বিএনপি। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এর কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই। দলগুলোর রাজপথের কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেউ বলছেন রাজপথের আন্দোলন সমাধান নয়, অন্যদিকে টেবিলের আলোচনায় সমাধান হয়নি বলেই রাজপথ বেছে নিতে হয়েছে বলে মত দেন কেউ কেউ। রাস্তায় নামাটা মানুষ পছন্দ করছে না। কোনো একটা দল রাস্তায় দাঁড়ায় তখনই একটা জ্যাম হয়ে যায় এবং এটাতে মানুষ ভীষণ বিরক্ত। এগুলো মানুষের ভোটিং বিহেভিয়ারকে আমার মনে হয় যে রিফ্লেক্ট করবে। তো রাস্তাটা বন্ধ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ করা। রাজপথে নাম তো সেই জন্য আপনি তো ঐক্যমত্য আসতে পারলেন না টেবিলে। পিআর পদ্ধতির একটা দাবি আছে তাদের। কেন নামছে? সে সিট পাবে না বইলা, তার স্বার্থ সে দেখছে। আর যে পিআর চায় না সে দেখে পিআর হইলে তার সিট কমে যায়, একচ্ছত্র আধিপত্য কমে যায়। গণতন্ত্রে বিশ্বাসী হইলে, রাষ্ট্রকে ভালোবাসতে হইলে, জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির অবস্থান, সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। তখন প্রশ্ন উঠছে, বিদ্যমান নির্বাচনী পদ্ধতিতে অভ্যুত্থানে অংশ নেয়া অনেক রাজনৈতিক দল পরবর্তী সংসদে আসন পাবে কিনা। আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই। সেজন্য যদি আপনি ভাবেন, আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয়। কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলে কী হবে? একটা সরকার হবে দুর্বল সরকার। সবাই বলে, আমিও বলি দুর্বল সরকার হবে। কিন্তু আপনি দেশ ঠিক করতে চান, তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। আমাদের যেরকমভাবে একটা প্রচলিত হয়ে গেছে একটা সিস্টেম, সেই সিস্টেমে থাকাটাই বোধহয় ভালো আমার কাছে মনে হয়। যদি সবগুলা দল একসঙ্গে বসে একটা জাতীয় সরকার গঠন করে তাহলে তো সেটা হতে পারে। অভ্যুত্থানের পর সচেতন জনগণ এখন অন্ধভাবে কাউকে সমর্থন করে না। তাই জনগণের জন্য যারা কাজ করবে তারাই আগামী নির্বাচনে জনসমর্থন পাবে বলে মত এই বিশ্লেষকের। শুধু যদি ভেবে না যে হ্যাঁ আমরা জিতেই যাব, ওইটা হচ্ছে ভুল। এই ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশন ওই জিনিসটাই মানুষকে জানিয়েছে যে কাজ করে আমাদের সমর্থন নিতে হবে। ন্যাশনাল ইলেকশনে এটাই হবে। এই দলের এত সাপোর্টার, ওই দলের এত সাপোর্টার, এখন তারা এরকমভাবে ভোট দিবে না। এই যে সচেতনতা, এটা বাংলাদেশে নতুন, এই আন্দোলনের পরে এটা হয়েছে। বিশ্লেষকদের মতে ঐক্য ধরে রেখে অভ্যুত্থানের শক্তিগুলো আলোচনার মাধ্যমে জুলাই সনদ নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। তবে সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে বিভাজনের সুযোগ নিবে পরাজিত শক্তি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।